আপনি কি ফেসবুকের পাসওয়ার্ড বা জিমেইলের পাসওয়ার্ড বা বিকাশ রকেট নগদ এগুলোর পাসওয়ার্ড কি আপনি ভুলে গেছেন? আপনি এই পাসওয়ার্ডগুলো দেওয়ার পর আমরা কিন্তু পরবর্তীতে সেই পাসওয়ার্ডগুলো ভুলে যাই। তো আজকে আমি দেখিয়ে দিব আপনার ফোন থেকে ওই পাসওয়ার্ডগুলো কিভাবে আপনারা বের করবেন এবং কিভাবে আপনার আইডিগুলো লগ ইন করে ব্যবহার করবেন। আজকে আমি খুব সহজে আপনাদের মাঝে দেখিয়ে দিব। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মাঝে খুব সহজে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ভুলে গেলে আপনারা সেই পুরনো আইডিগুলো আবার ফেরত নিয়ে আসবেন এবং আপনারা যে কোনো পাসওয়ার্ড ভুলে যে থাকেন এই পাসওয়ার্ডগুলো কোথাও জায়গায় সেভ করা রয়েছে, এই সেভ করা অবস্থায় কিন্তু পাসওয়ার্ড সহ নাম্বার সহ কিন্তু আপনারা বের করতে পারবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে শেয়ার করে দিবেন। এরকম টিপস ভিডিওগুলো পেতে আমাকে ফলো করতে পারেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটি করবেন। প্রথমে আপনার ফোনের সেটিং অপশনে আসবেন। এখানে আসার পর আপনারা স্ক্রল ডাউন করে একদম নিচে আসবেন। আসার পর এখানে গুগল নামে একটি অপশন রয়েছে, দেখুন প্রত্যেকের ফোনে রয়েছে এই সেটিংসগুলো। গুগল অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর অল সার্ভিস এই অপশনের উপর ক্লিক করবেন। অল সার্ভিস অপশনে ক্লিক করার পর আপনারা স্ক্রল ডাউন করে একদম নিচে আসবেন। স্ক্রল ডাউন করে আবার আপনারা নিচে আসার পর দেখুন অটোফিল উইথ গুগল নামে একটি অপশন রয়েছে। অটোফিল উইথ গুগল এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পর এখানে সমস্ত কিছুর পাসওয়ার্ড কিন্তু আপনারা দেখতে পারবেন। ফেসবুকের পাসওয়ার্ড, গুগলের পাসওয়ার্ড, ইমোর পাসওয়ার্ড, সমস্ত কিছুর পাসওয়ার্ডই কিন্তু আপনারা দেখতে পারবেন। সো বন্ধুরা, আপনারা আমি যদি এখানে গুগল অপশনে যদি ক্লিক দেই তাহলে ফিঙ্গারপ্রিন্ট চাবে। এখানে দেখুন জিমেল আইডি সহ কিন্তু পাসওয়ার্ডটি চলে এসেছে। সো আপনারা যদি এখানে পাসওয়ার্ডটি দেখতে চান তাহলে চোখের মতো আইকনটি কিন্তু রয়েছে, এই চোখের মতো আইকনে ক্লিক করা মাত্র কিন্তু আপনি পাসওয়ার্ডটি খুব সহজে দেখে নিতে পারবেন। দেখুন নিচে যে জিমেল আইডিটি রয়েছে, জিমেল আইডি সহ পাসওয়ার্ডটি কিন্তু নিচেও রয়েছে। এখানে চোখের মতো আইকনে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু সেই পাসওয়ার্ডটি আপনি দেখে নিতে পারবেন। আমরা অনেকে আছে জিমেলের পাসওয়ার্ড দেই কিন্তু সেই পরবর্তীতে সেই পাসওয়ার্ডটি আমাদের মনে থাকে না বা হারিয়ে ফেলি। তো আপনারা যদি হারিয়ে ফেলে যান তাহলে অবশ্যই এখানে এসে আইডি সহ পাসওয়ার্ডটি খুব সহজে দেখে নিতে পারবেন। যখন আপনি জিমেল আইডি দিবেন তখন কিন্তু অবশ্যই সেভ অপশন থাকে, ওই সেভ অপশনে ক্লিক করে সেভ করে রাখতে হবে, তাহলে এখানে কিন্তু অ্যাড হয়ে থাকবে। এখন আমি যদি ইমো অপশনে যদি ক্লিক দেই তাহলে দেখুন ইমো নাম্বার সহ কিন্তু পাস কি অপশনটি কিন্তু চালু করে রাখছে, তার কারণে কিন্তু অটোমেটিকলি কিন্তু এটা লগ ইন হয়ে যায়। দেন এখান থেকে আপনারা ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর দেখুন রেলওয়ে আমি যদি ক্লিক দেই দেখুন নাম্বার সহ কিন্তু পাসওয়ার্ডটি এখানে আমি সেভ করে রাখছি দেখেই কিন্তু নাম্বার সহ পাসওয়ার্ডটি চলে এসেছে। সো বন্ধুরা, আপনারা কিন্তু সেভ করে রাখে কিন্তু নাম্বার সহ পাসওয়ার্ডটি যে কোনো সময় আপনারা যদি ভুলে যেয়ে থাকেন তাহলে যে কোনো সময় আপনার ফোন থেকেই দেখে নিতে পারবেন। সো বন্ধুরা, এই বিষয়গুলো আপনারা হয়তো অনেকে জানেন না, আজকে আমি খুব সহজে আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। যদি আপনি কোনো পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে এসে সেই পাসওয়ার্ডগুলো খুব সহজে দেখে নিয়ে আবার লগ ইন করে আপনারা আবারও সেই ফেসবুক আইডি বা জিমেইল বা গুগল অথবা ইমো, রেলওয়ে যে কোনো কিছু আইডি আপনারা ব্যবহার করতে পারবেন এবং আপনার সকল কিছু নিরাপদ থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।